প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমরা 2024 সালের বিডিএমও আঞ্চলিক পর্বের প্রশ্ন নিয়ে আলোচনা ও এর সমাধান করব। তোমরা নিয়মিত অনুশীলন করতে থাকো, আশা করি তোমরা বিজয়ী হবে। আর 2024 সালে কে কে আঞ্চলিক পর্বে বিজয়ী হয়েছ কমেন্ট করে জানাও। নিয়মিত গণিত আপডেট পেতে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের জন্য শুভকামনা রইল। প্রশ্ন 1। 350-এর সাথে ন্যূনতম কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? আমরা এই প্রশ্নটির সমাধান দেখি। সমাধান করতে গেলে প্রথমে আমরা 350-এর বর্গমূল করি। 350-এর বর্গমূল হলো 18.70। 18.70-এর নিকটবর্তী সংখ্যাটি হলো 19। তাহলে নিকটতম পূর্ণবর্গ সংখ্যাটি হবে 19 গুণ 19 সমান সমান 361। তাহলে যোগ করতে হবে 361 বিয়োগ 350 সমান সমান 11। প্রশ্ন 2। 5 থেকে 15 পর্যন্ত সকল জোড় সংখ্যার যোগফল নির্ণয় করো। সমাধানে আমরা আসি। 5 থেকে 15 পর্যন্ত জোড় সংখ্যা হলো 6, 8, 10, 12 এবং 14। এগুলোর যোগফল 50। এছাড়াও আমরা সূত্রের সাহায্যে যোগফল নির্ণয় করতে পারি। সূত্রটি হলো প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা ভাগ 2। আমাদের এখানে পদ সংখ্যা হলো 5টি এবং প্রথম পদ 6, শেষ পদ 14। তাহলে সূত্রে বসিয়ে আমরা পাই 6 যোগ 14 গুণ 5 ভাগ 2 সমান সমান 50। প্রশ্ন 3। 2 ভাইয়ের বয়সের পার্থক্য 5 বছর। বর্তমানে বড় ভাইয়ের বয়স 24 বছর হলে 10 বছর পর ছোট ভাইয়ের বয়স কত হবে? সমাধানে দেওয়া আছে বড় ভাইয়ের বর্তমান বয়স 24 বছর। তাহলে ছোট ভাইয়ের বর্তমান বয়স 24 বিয়োগ 5 সমান সমান 19 বছর। তাহলে 10 বছর পর ছোট ভাইয়ের বয়স হবে 19 যোগ 10 সমান সমান 29 বছর। তাহলে আমাদের উত্তর 29 বছর। প্রশ্ন 4। 3টি ক্রমিক পূর্ণ সংখ্যার যোগফল 216 হলে সবচেয়ে ছোট সংখ্যাটি কত? আমরা সমাধান করি। ক্রমিক পূর্ণ সংখ্যা হলো পরপর যে সংখ্যাগুলো আসে। এমন সংখ্যা নির্ণয় করার সহজ উপায় হলো যে কয়টি সংখ্যা প্রশ্নে বলা থাকবে সেই সংখ্যা দিয়ে যোগফলকে ভাগ করা। অর্থাৎ 216 ভাগ 3 সমান সমান 72। আর এই 72 হলো ক্রমিক সংখ্যাগুলোর গড় বা মাঝের সংখ্যা। তাহলে সংখ্যা 3টি হবে 71, 72 এবং 73। তাহলে আমাদের উত্তর সবচেয়ে ছোট সংখ্যাটি 71। প্রশ্ন 5। একটি ড্রাগন প্রতি 10তম মিনিটে 5টা গাছ পুড়িয়ে দেয়। মাজেদ এবং ইমন দুজন যোদ্ধা বন্দুক হাতে দাঁড়িয়ে আছে। মাজেদ প্রতি 3 মিনিটে এবং ইমন প্রতি 13 মিনিটে গুলি করতে পারে। সমস্যা হচ্ছে দুজন একই সাথে গুলি না করলে ড্রাগনটি আঘাতপ্রাপ্ত হয় না। যদি 2বার আঘাতপ্রাপ্ত হয়ে ড্রাগনটি উড়ে যায় তাহলে ড্রাগনটি মোট কতগুলো গাছ পুড়িয়ে ফেলেছে? প্রশ্নটির সমাধানে আমরা আসি। 3 ও 13 এর লসাগু হবে একত্রে গুলি করার সময়। 3 ও 13 এর লসাগু 39। তাহলে 39 মিনিটে প্রথমবার আঘাত করা হবে। তাহলে দ্বিতীয়বার আঘাত করা হবে 39 গুণ 2 সমান সমান 78 মিনিটে। যেহেতু প্রতি 10 মিনিটে গাছ পুড়িয়ে দেয় 5টি, তাহলে 78 মিনিটে 10 গুণ 7 বারে গাছ পুড়িয়ে ফেলবে। 7 গুণ 5 সমান সমান 35টি। উত্তর 35টি। প্রশ্ন 6। জ্যোতি একটি রেস্টুরেন্টে গিয়েছে যেখানে ওয়াইফাই সুবিধা আছে। সে ওয়েটারকে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডের ব্যাপারে জিজ্ঞেস করায় তিনি নিচের চিরকুটটি দিলেন এবং বললেন যে পাসওয়ার্ডটি একটি সংখ্যা। স্টার চিহ্নিত স্থানটি পাসওয়ার্ড হলে এবং
প্রতিটি ইংরেজি বর্ণ একটি করে অঙ্ক নির্দেশ করলে পাসওয়ার্ডের সংখ্যাটি নির্ণয় করো। প্রশ্ন অনুযায়ী আমরা এরকম মান ধরে নিতে পারি। খেয়াল রাখতে হবে মানগুলো যেন এক ডিজিটের এবং কোনোটার সাথে কোনো ডিজিট না মিলে যায় বা আলাদা থাকে। তাহলে এ এর মান আমরা ধরি 1 এবং ওয়াই এর মান ধরি 8, তাহলে a প্লাস ওয়াই ইকুয়াল টু 9। অন্যদিকে পি এর মান আমরা ধরি 5 এবং আর এর মান ধরি 9, তাহলে p প্লাস আর ইকুয়াল টু 14, যেমনটা আমাদের প্রশ্নে বলা হয়েছিল। তাহলে এ ওয়াই পি এবং আর এর মানগুলো আমরা বসিয়ে পাই ওয়াই পি আর এ ইকুয়াল টু 8591, এ আর পি ওয়াই ইকুয়াল টু 1958। তাহলে ওয়াই পি আর এ প্লাস এ আর পি ওয়াই ইকুয়াল টু 10549। তাহলে রেস্টুরেন্টে যে ওয়াইফাইটি রয়েছে সেই ওয়াইফাইয়ের পাসওয়ার্ড 10549, এটাই আমাদের অ্যান্সার। প্রশ্ন 7, প্রতিটি লাইন বরাবর 4টি বিন্দুর সংখ্যাগুলোর যোগফল 2024 যদি a লেস দেন বি লেস দেন সি লেস দেন ডি এবং বি সমান সমান a প্লাস সি বাই 2 এবং ডি ইকুয়াল টু সি প্লাস 5 হয়, তাহলে ডি এর মান নির্ণয় করো। প্রশ্ন অনুযায়ী আমরা লিখতে পারি a প্লাস ডি প্লাস বি প্লাস 513 সমান সমান 2024, যেমনটা আমাদের পাশের চিত্রে লাল রঙের চতুর্ভুজ দ্বারা দেখানো হয়েছে। এরপরে আমরা কি করি, ডি এবং বি এর মানটা বসিয়ে দিই। তাহলে আমরা পাই a প্লাস সি প্লাস 5 প্লাস a প্লাস সি বাই 2 প্লাস 513 সমান সমান 2024। এখান থেকে সমীকরণের সমাধান করে আমরা a প্লাস সি এর মান পাই 1004। তাহলে আমরা a প্লাস সি পেলাম 1004 এবং প্রশ্নে দেওয়া আছে b ইকুয়াল টু a প্লাস সি বাই 2। তাহলে এখানে আমরা a প্লাস সি এর মান বসিয়ে দিই। তাহলে b ইকুয়াল টু 1004 ভাগ 2, তাহলে b এর মান 502। আবার প্রশ্ন অনুযায়ী c প্লাস বি প্লাস ডি প্লাস 507 সমান সমান 2024 আমাদের ওই চিত্র অনুযায়ী। তাহলে এখানেও বি আর ডি এর মান বসিয়ে দিই। বি এর মান আমরা পেয়েছি 502 এবং আমরা জানি ডি এর মান সি প্লাস 5। তাহলে পরের লাইনটি আমরা লিখতে পারি সি প্লাস 502 প্লাস সি প্লাস 5 প্লাস 507 ইকুয়াল টু 2024। এইখান থেকে সমীকরণ সমাধান করে আমরা সি এর মান পাই 505। তাহলে আমাদের প্রশ্নে বলা হয়েছে ডি এর মানটি বের করতে। প্রশ্নে দেওয়া আছে ডি ইকুয়াল টু সি প্লাস 5। আমরা সি এর মান পেয়েছি 505, তাহলে ডি এর মান 505 যোগ 5 সমান সমান 510, তাহলে আমাদের উত্তর 510। আজকের ভিডিও এতটুকুই। নিয়মিত বিডিএমওর প্র্যাকটিসের বিভিন্ন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে তোমরা এখনই সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে।